আর্জেন্টিনার জার্সির এই আইকনিক সাদা ও আকাশী নীল রঙের, যাকে তারা বলে অ্যালবিসেলেস্ট, পেছনে বেশ কিছু ঐতিহাসিক ও গভীর আবেগীয় কারণ রয়েছে। আর্জেন্টিনা ফুটবল দলের জার্সির রং মূলত তাদের জাতীয় পতাকা থেকে অনুপ্রাণিত। 1812 সালে আর্জেন্টিনার স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা ম্যানুয়েল বেলগ্রানো এই পতাকার নকশা করেছিলেন। পতাকায় 3টি সমান্তরাল স্ট্রাইপ থাকে, মাঝখানে সাদা এবং উপরে নিচে আকাশী নীল। ফুটবল দলেই জাতীয় পরিচয়টিকেই মাঠের লড়াইয়ে বহন করে। আকাশ ও মেঘের প্রতীক। সাধারণভাবে মনে করা হয় যে পতাকার নীল রং আকাশের প্রতীক এবং সাদা রং মেঘের প্রতীক। আবার মাঝখানে সোনালী সূর্যটি সোল দে মেও, মে মাসের সূর্যকে নির্দেশ করে, যা তাদের স্বাধীনতার প্রতীক। জার্সি তৈরির সময় পতাকার এই পবিত্র ভাবমূর্তিটিকেই গুরুত্ব দেওয়া হয়েছে। অনেক ইতিহাসবিদ মনে করেন এই রঙের ব্যবহার আরও পুরনো। ভার্জিন মেরি। স্প্যানিশ ক্যাথলিক ঐতিহ্যে ভার্জিন মেরির পোশাকের রং ছিল সাদা ও নীল। আর্জেন্টিনার অনেক মানুষ এই রঙকে ঐশ্বরিক আশীর্বাদ হিসেবেও দেখে। বোরবন রাজবংশ। স্পেনের রাজা চতুর্থ চার্লসের সময় অর্ডার অফ চার্লস তৃতীয় নামক একটি সম্মাননা সূচক ফিতা ব্যবহার করা হতো, যার রং ছিল নীল ও সাদা। স্প্যানিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহের সময় আর্জেন্টিনার বিপ্লবীরা এই রংটিকে তাদের আনুগত্যের প্রতীক হিসেবে বেছে নিয়েছিলেন, যা পরবর্তীতে দেশপ্রেমের প্রতীকে পরিণত হয়। প্রথম ব্যবহার। আর্জেন্টিনা জাতীয় দল সবসময় এই রঙের জার্সি পরত না। শুরুতে তারা সাদা জার্সি পরত। 1908 সালে উরুগুয়ের বিপক্ষে একটি ম্যাচে তারা প্রথমবারের মতো এই বিখ্যাত সাদা ও নীল স্ট্রাইপের জার্সি পরে মাঠে নামে এবং তখন থেকেই এটি তাদের স্থায়ী পরিচয় হয়ে যায়। আর্জেন্টিনার জার্সি নিয়ে তাদের ভক্তদের আবেগ বিশ্বজুড়ে পরিচিত।